আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। তো আজকের এই ভিডিওটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং নিয়ে। অনেকেই প্রশ্ন করেন যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং কীভাবে করবেন বা কীভাবে হায়ার করবেন, সম্পূর্ণ বিষয় নিয়ে ইনশাল্লাহ আজকে কথা বলবো। তো ইনফ্লুয়েন্সার মার্কেটিং কী, আগে আমরা এগুলো বুঝি। ইনফ্লুয়েন্সার মার্কেটিং হচ্ছে, যেমন হচ্ছে আমি একটা ভিডিও স্ক্রিন দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে একজন ইনফ্লুয়েন্সার। উনি আপনার একটা ভিডিও সে এভাবে করে দিবে, যেমন ধরেন আপনার একটা প্রোডাক্ট, আপনার বইটা যখন পাবলিশ করলেন, ওই পাবলিশ করা বই যদি তাকে লিঙ্ক দেন, সে ইউএসের হোক বা ইউকের হোক, যে কোনো কান্ট্রির হোক যেগুলোতে অ্যামাজন অ্যাভেলেবল আছে, ওই লিঙ্ক দেওয়ার পর ওই লিঙ্ক থেকে সে পারচেস করবে একটা কপি, বা আপনি তাকে একটা কপি পাঠাতে পারেন। আপনি যদি তাকে একটা কপি পাঠান, ওই একটা কপি সে হার্ড কপি নিয়ে সে এইভাবে লাইভের মধ্যে বা একটা ভিডিওর মধ্যে সে আপনার বইটা রিভিউ করবে। রিভিউ যে করবে, ওই রিভিউর বইয়ের ভিতরের যে ইনার পেজগুলো আছে বা আপনার ইন্টেরিয়র ভিতরে যে পেজগুলো আছে, সেগুলো সে পজিটিভলি রিভিউ করবে, নেগেটিভলি করবে না। সে পজিটিভলি রিভিউ করবে, বা আপনার ভিতরে বইয়ের ভিতরে কী আছে সম্পূর্ণ বিষয়টা সে এক্সপ্লেন করবে। হয়তো বা 2 মিনিট বা 3 মিনিটের ভিডিও এরকম করবে। করার পরে ওই ভিডিওটা যে ইনফ্লুয়েন্সার আছে তার চ্যানেলে পাবলিশ করবে। তো তার চ্যানেলে দেখা গেছে যে 1 মিলিয়ন 2 মিলিয়ন এরকম সাবস্ক্রাইবার আছে, বা মিলিয়ন বিলিয়ন তার ভিউয়ার্স আছে। এই ভিউয়ার্সগুলো কারা? এই ভিউয়ার্সগুলো হচ্ছে যারা বইয়ের কাস্টমার্স। যেমন আমি এই বইটা কিনবো, ওই বইটার কাস্টমার কিন্তু আমি, কিন্তু ওই যারা ভিউয়ার্স হয় তারা কিন্তু কাস্টমার্সও হয়। তো যখন আপনার বইটা সেভাবে রিভিউ করবে, রিভিউ করার পাশাপাশি যখন সে তার চ্যানেলে পাবলিশ করবে, তখন দেখা গেছে এখান থেকে ইনস্ট্যান্ট কিছু সেল চলে আসবে আপনার। যখন সে পাবলিশ করবে, দেখবেন ওই বইয়ের কমেন্টে, যে ভিডিওটার কমেন্টে নতুবা ইনবক্সে তাকে আপনার বইয়ের লিঙ্ক চাইবে। তখন সে আপনার বইয়ের লিঙ্কটা সে কমেন্টে দিয়ে দিলে, সে ওই কমেন্ট থেকে সরাসরি ক্লিক করে আমাজনে সে পারচেস করতে পারবে। কমেন্টের মধ্যে যখন সে লিঙ্ক দিবে, কমেন্টে যখন ক্লিক করবে, তখন ওই লিঙ্ক সরাসরি অ্যামাজনে নিয়ে আসবে, অ্যামাজন থেকে সে পারচেস করতে পারে। তো এই মোটামুটি এইটা হচ্ছে ইনফ্লুয়েন্সিং মার্কেটিং। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে, যখন এই ভিডিওটা সে তার চ্যানেলে পাবলিশ করবে, ওই ভিডিওটা চাইলে কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন। তো আপনি নিয়ে আসার পরে আপনি চাইলে আপনার ওই সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক এডস আছে, ইনস্টাগ্রাম এডস আছে, আপনি আপনার মতো করে ওই আপনার অথর নামে আপনি একটা পেজ ক্রিয়েট করে চাইলে কিন্তু আপনি ইউএসের মধ্যে ওই ভিডিওটা মার্কেটিং করতে পারবেন। সাথে কিন্তু আপনি ওই লিঙ্কটা অ্যাটাচ করে দিলেন। তখন দেখা গেছে যে ফেসবুক যেভাবে আপনি মার্কেটিংটা করবেন, ফেসবুকে মার্কেটিং করলে যেমনটা খরচ হইতো, অ্যামাজনতে কিন্তু আর বেশি খরচ হইতো, কিন্তু রেজাল্ট আপনি বেশি পাবেন। ফেসবুকে মার্কেটিং যখন করবেন, তখন দেখা গেছে কম করেছে ভালো সেল আসতেছে। সেটা কিন্তু আপনার লাইফ টাইম একটা সুন্দর একটা সিস্টেম হয়ে যাচ্ছে আর কি। যেমন এই ভিডিওটা তো আপনাকে সে আপনার সম্পূর্ণ ইউজ করার পারমিশন দিয়ে দিবে। আপনি চাইলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা টুইটার যে কোনো জায়গায় কিন্তু আপনি পাবলিশ করতে পারবেন। তো মোটামুটি এটা হচ্ছে এইভাবে কাজ করে ইনফ্লুয়েন্সার মার্কেটিংগুলো। আমরা যদি আরেকটা জিনিস বুঝি, যেমন এই যে বড় বড় পাবলিশার আছে, আশা করি সবাই এদেরকে চিনেন, যারা কেডিপিতে কাজ করতেছেন, তারা কিন্তু দেখবেন শুরুতে যেমন এই একটা বুক, সে কিন্তু জানুয়ারি 26 তারিখ এসে কিন্তু ভালো সেল পাচ্ছে, অলরেডি সে 14,000 রেটিংয়ে আছে। যেমন আরেকটা বুক, সেটা জানুয়ারির 9 তারিখ এসে কিন্তু সে 5,000 রেটিং বিএসআর পাইয়া বসে রয়েছে, অলরেডি 57 রেটিং আছে। সে কীভাবে সেল পাইল? তো সে কীভাবে সেল পাইছে, সে কিন্তু কয়েকটা ওয়ে ইউজ করছে। প্রথমত হচ্ছে, হয়তো সে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করছে, করার কারণে সে ইনস্ট্যান্ট সেল চলে আসছে। নতুবা সে ওই তার নিজস্ব অডিয়েন্স আছে, যে অডিয়েন্সগুলোর মধ্যে সে পাবলিশ করলে সে সাথে সাথে অডিয়েন্স সেখান থেকে সরাসরি পারচেস করে ফেলে। তো নিজস্ব অডিয়েন্স বলতে কি বোঝায়? নিজস্ব অডিয়েন্স বলতে যেমন আপনার বই রিলেটেড বা আপনার অথর রিলেটেড আপনি যদি একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে গ্রুপ ক্রিয়েট করেন বা পেজ ক্রিয়েট করেন, ওই পেজের মধ্যে যারা ফলোয়ার্স থাকবে বা গ্রুপের মধ্যে যারা মেম্বার্স থাকবে বই রিলেটেড, ওই মেম্বার্সদের কাছে কিন্তু আপনি চাইলে আপনার বইটাকে মক আপ করে সেল করতে পারবেন। মক আপ করে আপনি যখন একটা পোস্ট করবেন, সাথে আপনার অ্যামাজনের যে বইয়ের লিঙ্ক দিয়ে দিলেন, তখন যাদের পছন্দ হবে সেখান থেকে সে কিনতে পারে। তো যারা বড় বড় পাবলিশার থাকে, তাদের কিন্তু নিজস্ব অডিয়েন্স অনেকগুলো থাকে,
যেমন তারা একটা ব্র্যান্ড, তো তাদের ব্র্যান্ড হিসাবে তাদের কিছু অডিয়েন্স থাকবে, নিজস্ব অডিয়েন্স থাকবে স্বাভাবিক। যাদের অডিয়েন্স থাকে না, যখন দেখা গেছে যে তারা অডিয়েন্স নাই বাট কিন্তু যখন পাবলিশ করে সাথে সাথে ভালো সেল পাওয়া যায়। আমরা যারা কেডিপিতে কাজ করি অনেকের মনের প্রশ্ন এটা যে আমরা তো হাই কোয়ালিটির ডিজাইন করি কিন্তু দেখা যাচ্ছে সেলস তো আসে না, সেলস আসলেও খুবই কম আসে, ধরেন একটা দুইটা সেলস আসে, কিন্তু তারা যখন পাবলিশ করে দেখা গেছে যে 2-3 দিনের ভিতরে ভালো সেলস চলে আসে, বিএসআর র্যাঙ্ক ডাউন হয় অনেক, দেন আবার বইটার র্যাঙ্কে চলে আসে, রিভিউ চলে আসে কুইকলি। এতগুলো কিভাবে হয়? মূলত হচ্ছে এরা হয়তো নিজস্ব অডিয়েন্স আছে, না হয় ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতেছে। তো ইনফ্লুয়েন্সার মার্কেটিং তো সে অ্যামাজনে দেখতে পারবেন না। এই বইটা যদি আমি ইনফ্লুয়েন্সার মার্কেটিং করি তখন অ্যামাজনে কোনো জায়গায় শো করবে না যে এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতেছে, কারণ আমি এই বইটা যা শুধু লিঙ্কটা ইউজ করতেছি, লিঙ্কটা ইউজ করে আমি বাহিরে অন্য জায়গায় মার্কেটিং করতেছি। তার মানে অন্য জায়গায় আউট কাস্টমারগুলো আমি অ্যামাজনে নিয়ে আসতেছি। আউট থেকে যদি কোনো কাস্টমার আপনার বই পারচেস করে, অ্যামাজন মনে করে যে সেটা কাস্টমারের প্রয়োজন। আপনি যখন একটা বই পাবলিশ করবেন দেখবেন 2-3 দিনের ভিতরে যদি সেলস চলে আসে, ওইটা কুইকলি র্যাঙ্ক করে। কারণ কি, অ্যামাজনের অ্যালগোরিদমের মধ্যে এইটা ক্লিয়ার আছে, বলা আছে যে যদি কোনো বই আসার পরে সাথে সাথে ভালো সেল হয় তার মানে এটা কাস্টমারের প্রয়োজন মনে করে তারা ওটাকে বইটা র্যাঙ্ক করে দেয়। তো তারা কিন্তু শুরুতেই যখন বইটা পাবলিশ করে তার সাথে সাথে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করে, না হয় তারা নিজস্ব অডিয়েন্সের কাছে তারা মার্কেটিং করে, ফ্রিতে মার্কেটিং করে। তখন দেখবেন আপনার ওই বইটা যখন সেলস হবে তখন সাথে সাথে বইটা র্যাঙ্কে চলে যাবে। এমন না যে তারা বই পাবলিশ করার পরে অ্যাডস রান করে, তারা কখনও কোনো বই পাবলিশ করার সাথে সাথে অ্যাডস রান করে না, বা 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে তারা অ্যাডস রান করে না। যখন একটা বই ভালোটা রেটিংয়ে চলে আসে বা প্রথমে সে অর্গানিকলি কিছু সেলস নিয়ে আসে, যখন অর্গানিকলি সেলস নিয়ে আসে ভালো রেটিং থাকে তখনই তারা কিন্তু অ্যাডস রান করে। তো বলতে পারেন যে ইনফ্লুয়েন্সার কই পাবেন, ইনফ্লুয়েন্সার কীভাবে আপনি এদের সাথে কীভাবে কন্ট্যাক্ট করবেন। যদি আপনারা কোনো বই ইনফ্লুয়েন্সার মার্কেটিং করাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমি আপনার ট্রাস্টেড কিছু ইনফ্লুয়েন্সারের কন্ট্যাক্ট করিয়ে দিবনে। আমি কন্টিনিউয়াসলি ওদের সাথে কাজ করি, তো আপনি চাইলে কিন্তু ওদের সাথে দিয়েও কাজ করতে পারবেন। তো যাদের ইনফ্লুয়েন্সার মার্কেটিং করার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব ট্রাস্টেড ইনফ্লুয়েন্সার যেখানে আমি নিজে কাজ করি, যার মাধ্যমে নিজে কাজ করি আপনারাও তার মাধ্যমে করাতে পারবেন।